পাহাড়ের অনুসন্ধান এখনো শেষ হয়নি। গণমাধ্যমে বেনজির আহমেদের সম্পদের বিবরণ দেখে অনেকের চোখ কপালে উঠেছে। এবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠার দশা। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের চাকরিতে যোগদান করেছেন, এমনকি সরকারি জমিও গ্রহণ করেছেন। এছাড়া চাকরির প্রভাব বিস্তার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ খতিয়ে দেখতে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম তার মৃত বাবা রাজ্জাক শেখের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে 2001 সালে মুক্তিযোদ্ধা কোটায় 20তম বিসিএসে এএসপি পদে যোগদান করেন। এএসপি থেকে কয়েক ধাপে পদোন্নতি পেয়ে এখন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি হয়েছেন। চাকরি জীবনে ইতোমধ্যে নিজের নামে এবং স্ত্রী, ভাই, বোন ও শালিকা সহ বিভিন্ন ব্যক্তির নামে অঢেল সম্পদ করেছেন রফিকুল। দুদকের কাছে তার সম্পদের যে তালিকা তা বেশ দীর্ঘ। শেখ রফিকুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদানের সময় গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নে তার ছোট একটি টিনের ঘর ছিল, যার অস্তিত্ব এখনো বিদ্যমান। নিজ এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে 27 নম্বর বিজয়পাশা মৌজায় খাস খতিয়ানে 1.07 একর জমি ভাই ও ভাগ্নি জামাই সেলিম মীরের নামে 3 বছরের জন্য লিজ নেন, যেখানে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে স্থায়ীভাবে দখল করে নিয়েছেন। খাস জমির সঙ্গে আসমা বেগম নামে এক নারীর প্রায় 3 কাঠা জমিও দখল করেছেন। সব মিলিয়ে তার পরিবার 1.56 একর জমি দখল করেছে, যেখানে তিনি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা বলে জানা গেছে। 10 বছরের বেশি সময় ধরে 82/2 ইন্দিরা রোড ফার্মগেটের বাড়িতে বসবাস করছেন। বহুতল ফাউন্ডেশন করে 4 তলা ভবন এবং বিলাসবহুল আসবাবপত্র করেছেন, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। ওই বাড়ির বাকি সব ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। স্ত্রী ফারজানা রহমানের নামে গোপালগঞ্জের পাই মূল্য 98 লাখ টাকা। এছাড়া স্ত্রীর নামে 2022 সালে গুলশানের ঢাকা ইউনাইটেড হাসপাতালের পাশে 14,55,00,000 টাকা দিয়ে 6,000 বর্গফুটের ফ্লোর এবং রাজুকের ঝিলমিল প্রকল্পে 10 কোটি টাকা ব্যয়ে 2টি প্লট ক্রয় করেছেন। স্ত্রী ফারজানা খানম ও তার ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরে 1,30,00,000 টাকা মূল্যের সম্পত্তি ক্রয় করেছেন রফিকুল। মাহফুজুর রহমান কানাডা বাংলাদেশ হুন্ডির ব্যবসায় সম্পৃক্ত, যা রফিকুল ইসলামের টাকাই করেছেন বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার 27 নম্বর বিজয়পাশা মৌজায় তার 5 নম্বর ভাই মাহফুজুর রহমানের নামে জমি ক্রয় করে সেখানে কানাডা সুপারমার্কেট নির্মাণ করা হয়েছে। ওই ভাইয়ের নামে গোপালগঞ্জ সদরে 2020 সালের জানুয়ারি মাসে 1.5 কোটি টাকা মূল্যের জমিও কিনেছেন। মিরপুর চিড়িয়াখানার পাশে জনৈক এক ব্যক্তির নামে আনুমানিক 2 বিঘা জমি 12,19,00,000 টাকায় ক্রয় করেছেন। সেখানে টিনশেড ভবন করে 63টি রুম ভাড়া দেওয়া আছে। অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের মেজ বোনের স্বামী সাফায়েত হোসেন মোল্লার নামে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের পাশে 1.5 কোটি টাকা মূল্যের জমি ক্রয় করেছেন। একই এলাকার পাইককান্দি ইউনিয়নে ভাগ্নে জামাই সেলিম মীরের নামে 48 লাখ টাকা ব্যয় করে 3 তলা ভবন ও দোকান করে দিয়েছেন। রফিকুল ইসলামের 5 ভাইয়ের নামে গোপালগঞ্জ রেল স্টেশনের আশেপাশে বিভিন্ন সময়ে 42 কোটি টাকা ব্যয়ে জমি কিনেছেন। এছাড়া তাদের নামে পূর্বাচল প্রকল্পে 5টি প্লট বুকিং রয়েছে, যার কিস্তির টাকা তিনি দিচ্ছেন। রফিকুলের অবৈধ অর্থের বাহক দলিল লেখক উজ্জ্বল মামুন চৌধুরী। মামুন ও তার 5 নম্বর ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরের সুখকাইল গ্রামে 16 কোটি টাকা ব্যয়ে 40 বিঘা জমিতে মৎস্য খামার করেছেন রফিকুল। ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরের 6 নম্বর পাইককান্দি ইউনিয়নে আরও 20 কাঠা জমি ক্রয় করা হয়েছে। সবার কাছে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের ভাগ্নি হিসেবে পরিচিত উজ্জ্বল মামুন চৌধুরী। তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালের পাশে 1,70,00,000 টাকা মূল্যের 3 তলা ভবন নির্মাণ করেছেন। রফিকুলের বোন ফেরদৌসারার নামে একটি ব্যাংকে 10 কোটি টাকার এফডিআর রয়েছে। ভাই আমিনুল ইসলামের নামে রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেনে 18 ডি ফ্ল্যাটটি 1,10,00,000 টাকায় ক্রয় করেছেন।
ভাই এস এম দিদারুল ইসলাম বা তার স্ত্রী সাইদা আমেলি জামানের নামে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরবাদ হাউজিংয়ে ৮০ লাখ টাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেছেন রফিকুল। বড় ভাই এস এম নুরুল ইসলামের নামে ঢাকায় ৩টি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। জাহাঙ্গীর আলম নামে এক রাজমিস্ত্রি রফিকুল ইসলামের ব্যবসা দেখভাল করেন। ওই জাহাঙ্গীর আলম এখন একটি ডেভেলপার কোম্পানির মালিক। বর্তমানে কুড়িল বিশ্ব রোডের পাশে